স্যারই একমাত্র বাংলাদেশের বহুমাত্রিক শিল্পী। শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এটা আপনি যে করে বললেন যে মনের কথা, আমি স্যারকে যদি আমার একদম ব্যক্তিগতভাবে বলি, স্যার নিঃসন্দেহে একজন ক্রিটিক এবং মূলত নন্দনতাত্ত্বিক যে বিশ্লেষণ আমরা শিক্ষার অঙ্গনে এটা করে থাকি করার হয়, সেটার একজন অন্যতম মাস্টার শিল্পী। স্যারের মতো রবীন্দ্র সাহিত্যে এত প্রাজ্ঞ লোক আমার বাংলাদেশে আমি আর কেউ আছে বলে কেউ দাবিও করে না, আমিও বলবো না। রবীন্দ্রনাথকে বোঝার জন্য আমরা স্যারের সঙ্গে অসংখ্যবার কথা বলেছি, স্যারের কাছ থেকে অসংখ্যবার শুনেছি। স্যার টেলিভিশনে মনের কথা যে অনুষ্ঠানটা বলে, আমি একবার স্যারকে বলেছিলাম, স্যার আপনি বাচ্চাদের জন্য মনের কথার অনুষ্ঠান করেন, আমরা বড়রাই বুঝি না মাস্টার ডিগ্রি পাশ করার পরও। তো এই যে বিষয়গুলো আসলে স্যারকে নিয়ে অনেক দিন গবেষণা করতে হবে। স্যারের সত্যিকারের গুণ, সঙ্গীত সম্পর্কে, নাটক সম্পর্কে কোন বিভাগ নেই, এমনকি ডিজাইন। শহীদ মিনার, আমাদের এই প্রিয় শহীদ মিনারের পিছনের যে লাল বৃত্ত, যা একটা সবচেয়ে উজ্জ্বল প্রতীক হয়ে আছে, এটি স্যারের হাতে গড়া এবং স্যারের সিদ্ধান্ত। অতএব আমরা কখনোই এই বহুমাত্রিক শিল্পীকে আর পাবো না। এই বহুমাত্রিক শিল্পের মূল লোকটি আমরা আজকে হারালাম। কালকে একটু জানা যায় কখন? কালকে শহীদ মিনারে সকাল 11টায় নিয়ে যাওয়া হবে জাতির জন্য। প্রথম জানাজা বিটিভিতে, সম্ভবত ওনার দীর্ঘদিনের কর্মস্থল বিটিভিতে। তারপরে কেন্দ্রীয় শহীদ মিনার, বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। তারপর ওনার প্রিয় শিক্ষাঙ্গন চারুকলা ইনস্টিটিউটের সকল শিল্পীদের জন্য উনি আসবেন। তারপর সম্ভবত বনানী গোরস্থানে ওনাকে